حيا قيوما سميعا بصيرا والذي أعلى معالم العلم وأعلامه وأظهر شعائر الشرع وأحكامه ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام অন্তর খুলে সবাই দুরূদ ইব্রাহিমে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زندگی ہے از برائے بندگی जिंदगी बे बंदगी शर्मिंदगी आयश अशरत के लिए दुनिया नहीं याद रख तू बंदा है मेहमान नहीं जिक्र हक मदगदाई रूह रा बरहमा मद ईद ले मजरूह रा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله 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 لا
দারুল উলুম তফসির আহমদ মৌলভীবাজার মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম বার্ষিক ওয়াজ মাহফিল উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলী আসগর জাহাঙ্গীর মেম্বার সাহেব, উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম মুফতি আয়ুব আলী হাফিজাহুল্লাহ তাআলা, পূর্বে আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা রাশিদুল ইসলাম রহমতপুরী, হাফেজ মুফতি রবিউল ইসলাম। সামনে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, অন্তর খুলে সবাই আল্লাহ পাকের দরবারে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের ঘুমে ধরে গেছে না? অন্তর খুলে জোরে পড়ি, জবান খুলে আলহামদুলিল্লাহ। হয় না? আরো জোরে। শুকর আদায় করলে কি পরিমাণ লাভ! আল্লাহ তাআলা বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকর আদায় করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত আরো বাড়ায় দেব। সবাই কন্যায় সুবহানাল্লাহ। আবার বলেন, আরো একবার বলেন আপনি কন্যাকে, সবাই বলেন সুবহানাল্লাহ। সবাইকে কেন বলাইলাম? কত বড় পুরস্কার পেয়েছেন জেনে নেন। সহিহ বুখারীর হাদিস, পয়গম্বর বলেন মান ক্বালা সুবহানাল্লাহ কুতিবাত লাহু 20 হাসানাত। অন্য বর্ণনায় আসছে কুতিবাত লাহু 1000 হাসানাত। কোন বান্দা যখন একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ আমল নামায় 1000 নেকি লিখে দেন। সওয়াবের পরিমাণটা কেমন হয় বলে, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এত পরিমাণে আল্লাহ সওয়াব দেয় যে আসমান জমিনের ফাঁকা জায়গা সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। বানা লাহু শাজারহু ফিল জান্নাহ, ওই বান্দার জন্য আল্লাহ জান্নাতে একটা ফলের গাছ বানায় দেয়। এরপরও কয় না সুবহানাল্লাহ। ফলের গাছটা কত বড়! আরবের দ্রুতগামী ঘোড়া যদি ফলের গাছের ছায়া এক মাথা থেকে দৌড় শুরু করে দেয়, অন্য মাথায় যেতে যেতে কমপক্ষে 500 বছর সময় লাগবে। শুকরে নেমাত নেমাত তাফজু কুনাদ, কুফরে নেমাত কাফাত বিরুকুনাদ। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا। ছোট্ট ছোট্ট আমলের দাম যত বেশি দিবেন, কিয়ামতে মুক্তির পার্সেন্টেজ তত বেশি থাকবে। আপনাদের মাঝে একটা আয়াত তেলাওয়াত করেছি আজকে। আমার মাহফিল ছিল মুন্সিগঞ্জে, ওই মাহফিল আরো 2 দিন আগে ম্যানেজ করে সেখানে অন্য বক্তা পাঠাইয়া এখানে আসা হয়েছে। অনেক ঝামেলা হয়েছে, কষ্ট হয়েছে। হাফিজ ভাই আসার কথা ছিল, অনেক অসুস্থ। আগামী 10 তারিখ, আজকে কয় তারিখ? 7 তারিখ, 2 দিন পর চিকিৎসার জন্য ব্যাংককে যাবেন। অসুস্থ অনেক। মোহাব্বতে আপনাদের ভালোবাসায় জোরাজুরিতে আসছি। তাকদীরকে বিশ্বাস করেন কারা কারা? হাত উঠান তো। তাকদীর, মাশাআল্লাহ, হাত নামান। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তাকদীরের ভালো মন্দ সবকিছু কল্যাণের জন্যই হয়। এটা দেয় কে? আল্লাহ। কার পক্ষ থেকে হয়? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন যে তাকদীরের ভালো মন্দ যা কিছু বান্দার জন্য হয়, প্রত্যেকটা সিদ্ধান্ত হয় কল্যাণের জন্য। আজকে এখানে হাফিজুর রহমান আসবে না, মাহফুজুর রহমান আসবেন, এই সিদ্ধান্ত কার? আল্লাহ। আমাদের বেজার হওয়ার এখানে কোনো অপশন আছে? নাই।
ইভেন মাহফিলও যদি না হইতো, বৃষ্টি হইতো, বেজার করার অপশন ছিল? মন বেজার করার কোন অপশন ছিল? রাগ করার অপশন ছিল? বৃষ্টি কে দিছেন? সুতরাং প্রত্যেকটা সিদ্ধান্ত হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য কল্যাণের স্বার্থে। তো আজকে যতটুকু আমি আলোচনা করব, আমি আমলের নিয়তেই করব। আপনারা যদি আমলের নিয়তে শুনেন তা ফায়দা আছে, নাইলে আমার এত লম্বা জার্নি করে আসায় ফায়দা না। আমার গায়ে জ্বর, আমিও অসুস্থ, গত রাত্র থেকে টোটাল বিছনায় আজকে। বিছনা থেকে ওইটা শুধু নামাজটুকু পড়ছে, আবার বিছনায়। ওই নামাজ পড়ার আর একটা অংশ বিছনা থেকে ওইটা গাড়িতে ওইটা মাহফিলে আসছে। তো যতটুকু কথা বলবো সফর করে আসছি, আমলের নিয়তে বলবো। যদি আপনারা আমলের নিয়তে শুনেন, শুনবেন তো ইনশাআল্লাহ? আজকে আলোচ্য বিষয় হলো তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা। একজন বান্দার আল্লাহর উপরে ভরসা কেমন হওয়া চাই? বান্দার কাজকর্ম আল্লাহর জন্য হওয়া চাই, দুনিয়ার কাজ তাও আল্লাহর খুশির জন্য। এবং আল্লাহর উপরে যারা ভরসা করে তাদের জন্য কি পুরস্কার, যারা করে না তাদের জন্য কি ক্ষতি। এ বিষয়ে কিছু কথা বলবো। আল্লাহর উপরে ভরসা করার উপরে যে বয়ানগুলো হবে, আমলের নিয়তে শুনতে হবে ইনশাআল্লাহ। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে বান্দা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ বলে আমি তার জন্য যথেষ্ট। না, আল্লাহর উপরে ভরসা, বান্দার ভরসার কিছু লেভেল আছে। কারো ভরসার স্তর এই, কারো ভরসার স্তর এই, কারো ভরসার স্তর আরশ পর্যন্ত, ঠিক না? ঘরে আগুন লাগছে, আপনাদের এটা কি মুসাপুর? আপনাদের এলাকায় এমন কোনো মানুষ নাই দেখবেন যে আফসোস করে না, তাহারে অমুক করে আগুন লাগছে। আর যে মালিক সে কি করে? হাত পা আছড়ায় চিল্লায়, আল্লাহ আর কি কারো ঘর দেখলেন? আমারটাই দেখছো।